আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বিকেলে নাস্তার জন্য অথবা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য খুব সহজ, টেস্টি এবং হেলদি একটা রেসিপি শেয়ার করব, স্ন্যাক্স রেসিপি। খুব অল্প সময়ে এটা বানিয়ে নিতে পারবেন এবং খেতে হবে দুর্দান্ত স্বাদের। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। যে চিকেনের একটা পিস নিয়ে নিলাম, সেটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। মশলা দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, লবণ, সয়া সস এবং আদা রসুনের পেস্ট দিয়ে চিকেন পিসটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি। তারপর হাড়টা ছাড়িয়ে একটা মিক্সার জারে এভাবে করে গ্রাইন্ড করে নিয়েছি, অর্থাৎ চিকেন কিমা করে নিলাম। আর দুটো সিদ্ধ আলু নিয়ে নিলাম ম্যাশড করে, এবং পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে আমরা এটাকে ভেজে নেব, অর্থাৎ আলু, চিকেন কিমা, সিদ্ধ করা চিকেন কিমা এবং পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটাকে আমরা এখন একসাথে করে মিশিয়ে নেব খুব ভালোভাবে তেলের মধ্যে। অল্প সামান্য কিছু মশলা দিয়ে দেব। ধনে গুঁড়ো দেবো 1 চা চামচ এবং জিরে গুঁড়ো 1 চা চামচ দিয়ে নেড়ে নিতে হবে। মশলার সাথেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমার রান্না করাই আছে, চিকেনটাও রান্না করা, আলুটাও রান্না করা, এজন্য মিশিয়ে নিলেই এই পুরটা তৈরি হয়ে যাবে। আর চাট মশলা দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ, অর্থাৎ চাট মশলা, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং গোলমরিচের গুঁড়ো দেব 1/4 চা চামচ। তো এখন এই মশলা এবং এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে এভাবে করে মিশিয়ে নিতে হবে পুরটা তৈরি করার জন্য। আমাদের আজকে যে স্ন্যাক্সটা তৈরি করব, স্ন্যাক্সের পুরটা তৈরি করার জন্যই আমরা এখন এই উপকরণগুলো মিশিয়ে নেব একসাথে। বিকেলে নাস্তায় তো আমাদের বিভিন্ন ধরনের খাবারই খেতে হয়, সবসময় কিন্তু ভাজাভুজি খেতে ভালো লাগে না। তো এরকম একটা হেলদি খাবার খেলে, আর তাছাড়া অনেকেরই ভাজা খেতে সমস্যা হতে পারে স্বাস্থ্যগত, এই জন্যই এভাবে করে আজকে এই রেসিপিটা করলাম। আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর রেসিপিটি ফুল ওয়াচ করে দেখবেন, শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো এখানে আমি সামান্য পানি নিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, একটু স্টিকি হবে, পুরটা খুব ভালোভাবে সেট করা যাবে স্ন্যাক্সের মধ্যে। এই জন্যই এই কর্নফ্লাওয়ার গুলোনো পানিটা আমরা দিয়ে দেব। তারপর আবার মিশিয়ে নিতে হবে এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ বা টমেটো সসটাও দিয়ে দেব, দিয়েও মিশিয়ে নিতে হবে। তো এভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে। এখানে চাইলে অন্যান্য সবজিও কিন্তু ব্যবহার করা যেতে পারে, যেমন গাজর কুচি দেওয়া যেতে পারে, ক্যাপসিকাম কুচিও দেওয়া যেতে পারে। তবে গাজর কুচিটা দিলে গ্রেট করে দিতে হবে অবশ্যই। তো টমেটো সসও একসাথে দিলাম এবং দিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করে নিতে পারেন কেমন লাগলো রেসিপিটা জানানোর জন্য, আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমরা এটাকে নামিয়ে রাখবো এবং ঠান্ডা করে নেব। তারপর যে স্ন্যাক্সের পিঠার অংশটা আমরা তৈরি করে নেব। চালের গুঁড়ো দিয়ে আমরা আজকে এই স্ন্যাক্সটা তৈরি করব। ঠান্ডা করে নিতে হবে অবশ্যই এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য। তো স্ন্যাক্সটা তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব এবং 1 কাপ চালের গুঁড়ো আর আধা কাপ আটা দিয়ে দেব। লবণ দিলাম পরিমাণ মতো এবং 1 চা চামচ সাদা তেল মিশিয়ে নিতে হবে প্রথমে পানির মধ্যে। তারপর পানিটা যখন ফুটে উঠবে তখন 1 কাপ চালের গুঁড়ো এবং আধা কাপ
আটা মিশিয়ে নিতে হবে, অর্থাৎ একটা কাই তৈরি করে নিতে হবে। যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য কাই তৈরি করি বা আটা সিদ্ধ করি, সেভাবেই এটা তৈরি করে নিতে হবে। নেড়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়। পানির পরিমাণটা কিন্তু ঠিক এই পরিমাণে দিলে তাহলেই কিন্তু কাইটা খুব সুন্দর হবে। পানির পরিমাণ বেশি দিলে কিন্তু নরম হয়ে গেলে পিঠাটা খুব ভালো হবে না, স্ন্যাক্সটা বানানোটা কষ্ট হয়ে যাবে। তো আমরা এখন এই সিদ্ধ আটাটাকেও ঠান্ডা করে নেব, তারপর মধ্যে একটা ডো তৈরি করে নেব। কিছুটা সময় ঠান্ডা করে নিয়েছিলাম, পুরোপুরি ঠান্ডা করা যাবে না। তো আমি কোয়ার্টার কাপের মতো পানি দিয়ে দিলাম, অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। যেহেতু আমরা আটা মিশিয়েছি সামান্য এবং তেল দিয়েছিলাম, সাদা তেল পানির মধ্যে মিশিয়ে নিয়েছিলাম, এজন্য কিন্তু আটাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং আমাদের কাই তৈরি করাটাও খুব সহজ হবে। তো এখন ছোট ছোট অংশে আমরা ভাগ করে নেব প্রথমে। তো এই স্ন্যাক্সটা তৈরি দেখেই বুঝে নিতে হবে কিভাবে আমি কাজটা করছি। ছোট ছোট অংশে ভাগ করে প্রথমে গোল একটা অংশ নিতে হবে এবং দুই হাতে চাপ দিয়ে চ্যাপটা করে পিঠার মতো করে বাটির মতো করে বানিয়ে নিতে হবে। সবগুলো বানিয়ে নেওয়ার পর আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ঘরে তো স্ট্রেইনার থাকে, সেই রকম একটা স্ট্রেইনার নিয়ে নিতে হবে একটু ডিজাইন করার জন্য। তারপর এই চ্যাপটা করা অংশ এভাবে আস্তে করে প্রেস করে ছড়িয়ে দিতে হবে। পিঠাটা আমরা ঠিক যেমন পাতলা করব, আস্তে আস্তে প্রেস করে সেভাবে করেই পাতলা করে নিতে হবে। খুব বেশি মোটাও করা যাবে না, খুব বেশি পাতলাও করা যাবে না, এবং জোরে চাপ দিয়ে এটা কিন্তু করা যাবে না। জোরে চাপ দিলে নিচে ছিদ্র দিয়ে আটাটা বের হয়ে যেতে পারে। এভাবে হালকা প্রেস করেই একটা ডিজাইন তৈরি করে নিতে হবে। এভাবে করে সবগুলো আমরা তৈরি করে রাখলাম, এখন পুরটা ভরে নিতে হবে। পুরটাও কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে বের হয়ে যেতে পারে, আর কম দিলে খেতে ভালো লাগবে না। যতটুক দিলে পিঠাটা তৈরি করা যায় বা স্ন্যাক্সটা তৈরি করা যায় ঠিক ততটুকুই দিয়ে নিতে হবে এবং মুখটা এভাবে করে বন্ধ করে দিতে হবে। তো যারা প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে ভিডিওটা দেখে নিতে পারবেন। এখন আমরা একটা স্টিমার নিয়ে নেব। স্টিমারের পরিবর্তে যে কোনো স্ট্রেনারের মধ্যেও কিন্তু পিঠাগুলো ভাপিয়ে নেওয়া যাবে। তো আমি সিদ্ধ করে নেব এই স্ন্যাক্সগুলো বা পানিতে ভাপিয়ে নেব। 7 থেকে 8 মিনিট এভাবে করে ঢেকে রাখলেই কিন্তু খুব সুন্দর করে স্ন্যাক্সগুলো ভাপানো হয়ে যাবে। এখনও কিন্তু আমাদের কাজ বাকি আছে। পিঠাটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য আমাদের এখন আর একটা স্টেপ ফলো করতে হবে। সেটা হচ্ছে আমি গাছের কিছু কারি পাতা নিয়ে নিলাম। কারি পাতার পরিবর্তে ধনেপাতা কুচিও নিয়ে নিতে পারে। কারি পাতাটা নিয়ে আমি এভাবে করে কুচি করে রেখে দেব। এখন প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং আধা চা চামচ আস্ত জিরে দিয়ে দেব। তারপর কিছু সময় নেড়ে নেব এবং একটা একটা করে সবগুলো স্ন্যাক্স আমরা দিয়ে দেব। এই জন্যই বলছি যে এটা অনেকই স্বাস্থ্যকর খাবার, কিন্তু খেতে হয় অনেক সুস্বাদু। সবসময় একই ধরনের ভাজাভুজি খেতে কিন্তু আমাদের ভালো লাগে না। যদি চান যে একটু টেস্টটা পাল্টাবেন বিকালের নাস্তার জন্য, তাহলে কিন্তু এভাবে করে এই স্ন্যাক্সটা তৈরি করে নিতেই পারেন। তো একে একে সবগুলো স্ন্যাক্স আমরা দিয়ে দেব এবং একদিক কিছুটা সময় হওয়ার জন্য রেখে দিতে হবে। কারি পাতা কুচিগুলোও আমরা দিয়ে দিলাম। কারি পাতা কুচির পরিবর্তে ধনেপাতা কুচিও কিন্তু দেয়া যেতে পারে। বেশি সময় কিন্তু রাখার দরকার নেই, তাহলে কিন্তু পেঁয়াজ কুচি এবং আস্ত জিরে যে দিয়েছিলাম সেটা পুড়ে যেতে পারে। এজন্য লো মিডিয়াম আঁচে কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিতে হবে।
যেহেতু আমাদের সব কিছু রান্না করা আছে, স্ন্যাক্সটা সম্পূর্ণই ভাপানো আছে, এজন্য এটা বেশি সময় রাখার দরকার নেই। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, একদিন তৈরি করে দেখতেই পারেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হলো, খেতে কেমন লাগলো, এটা অবশ্যই আমাকে জানাতে পারেন। তো আমি 1 চা চামচ পরিমাণ সাদা তিল ছড়িয়ে পরিবেশন করে নেব। আমার আজকের স্ন্যাক্স নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো এভাবে করে আমরা নামিয়ে পরিবেশন করে নেব। আপনারা চাইলে টমেটো সস বা যে কোনো অ্যাকশন করা যেতে পারে, তবে এমনি খেতেও কিন্তু অনেকই ভালো লাগে। তবে এটা খেতে হবে একেবারেই গরম গরম, যেহেতু বানানো অনেক সহজ এবং কম সময়ে হয়ে যায়, তাই গরম গরম খাওয়াই কিন্তু ভালো। তো সবাই এতক্ষণ যারা থাকলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।